নমস্কার, সবাইকে স্বাগত পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রামে। আমাদের প্রোগ্রামটা তো একটু স্পেশাল রিদম অনুযায়ী হয়, অ্যান্ড ইট ক্যান চেঞ্জ দ্য রিদম অফ ইউর লাইফ, এটা আমি খুব জোর গলায় বলতে পারি। ডায়াবেটিস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সুগার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু খুব কম অনুষ্ঠানে, মানে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা হয়েছে, এবং শুধুমাত্র ডায়াবেটিক নিউরোপ্যাথি নয়, তার বিভিন্ন স্টেজগুলো আলোচনা হয়েছে। এখন আজকে আমরা যে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কথা বলবো, আর এই কথা বলার আগে একটু আপনাদের থেকে জানতে চাই যে আপনারা কীরকম লাগছে আপনাদের অনুষ্ঠান, পানিনি হেলথ কেয়ারের অনুষ্ঠান, ডক্টর রাজদীপ দত্তের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা বলবেন। ট্রিটমেন্ট যারা করাচ্ছেন অলরেডি সিটিভিএনে দেখে যারা যাচ্ছেন তারা কীরকম ফিল করছেন বলবেন। তবে এই ব্যাপারটা অন্ততপক্ষে 1-1.5 মাস পরে ফোন করবেন, লাইভে করবেন। মানে হঠাৎ দেখা গেল যে উনি গেছেন লাস্ট উইকে, আজকে ফোন করে উনি রিয়াকশন দিচ্ছেন, তা নয়। চেষ্টা করবেন যে অন্তত 45 দিনের ট্রিটমেন্ট নেওয়ার পর তারপর আমাদেরকে ফোন করতে, তা আমরা বুঝতে পারবো, ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলে। সঙ্গে আমরা নেক্সট উইকে, আগেই বলে রাখছি, কিছু এরকম রিয়াকশন দেখাবো যারা চেম্বারে এসে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বা বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট করিয়ে তারা অসাধারণ, তাদের অভিজ্ঞতার কথাটাও আপনাদেরকে শোনাবো। এটা একটা অনুষ্ঠানকে একটা আলাদা মাত্রা যোগ করবে। আজকে অ্যানাউন্স করে রাখলাম, নেক্সট উইকে আমরা দেখাবো, যাতে আপনারা নেক্সট উইক অপেক্ষা করে থাকেন তারা কি বলছে। কারণ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটমেন্ট, একেবারেই কনভেনশনাল ট্রিটমেন্ট নয়। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আলোচনা করব আমরা প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। কি হতে পারে, তার ট্রিটমেন্ট কি হতে পারে, কেন হয়, সমস্ত ব্যাখ্যা আপনারা পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ফোনও করতে পারবেন আজকে লাইভ অনুষ্ঠানে। আমি স্বাগত জানাবো, ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অসাধারণ আপনার কাজকর্ম, অসাধারণ আপনার লেখা, আপনার বই, আপনার রিসার্চ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্রত্যেক জায়গায়। আজকে আমি নিজেই পাড়ায় শুনছিলাম যে ডক্টর রাজদীপ দত্তকে নিয়ে আলোচনা হচ্ছে। কারণ একটাই, যে এই যে ডায়াবেটিসের সাইড এফেক্ট বা অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো তো ডায়াবেটিক হলেই নিউরোপ্যাথি হয় দীর্ঘদিন ধরে থাকলে। তো মানুষ বলছে যে এই এফেক্টটা আমরা ভাবি না, আমরা ওষুধ একটা চট করে কিনে নিলাম, আর ওই ডায়াবেটিসটা যখন আমাদের আন্ডার কন্ট্রোল রয়েছে আমরা ভাবছি যে আমরা নিশ্চিন্ত রয়েছে। কিন্তু পাশাপাশি যে এফেক্টগুলো হতে পারে আপনি না বললে অনেকে বলতোই না, হয়তো মানে শুনতেই পেতাম না আমরা খুব একটা, হয়তো আমাদের দর্শকরা, আমি বলছি আর কি, অন্য কোনো জায়গা থেকে হয়তো আপনি শুনতে পারলেও পারতে পারেন। আজকে স্যার আপনাকে জিজ্ঞেস করবো, এই যে প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথির আগেও আমরা বেশ কিছু নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করেছি, সেগুলো আর আজকের এই প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বুঝবো কি করে, এবং কি কি সিমটম আমার হয়। দেখুন, এখানে সবার আগে আমি একটা কথা বলি যে আমরা এর আগে অটোনমিক নিউরোপ্যাথি নিয়ে অটোনমিক বলেছি, তারপর হচ্ছে গিয়ে ফোকাল বলেছি, হ্যাঁ, এগুলো সমস্তই হচ্ছে গিয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথির এক একটা স্টেজ। স্যার ছোট্ট একটু সময় নিই, এই যে প্রোগ্রামগুলো স্যার বলছেন, এই প্রোগ্রামগুলো চাইলে আপনারা ইউটিউব থেকে এখন খোলার দরকার নেই, এই 6টার সময় খুলে আপনি দেখে নিতে পারেন। ইউটিউবে সিটিভিএনে আপলোড করা আছে। পানিনি হেলথ কেয়ার, হ্যাঁ, পানিনি হেলথ কেয়ার সিটিভিএন প্রোগ্রাম সার্চ করবেন। এই যে ইউটিউবে গিয়ে ওপরে দেখুন, এই সার্চ করলে আপনি পুরনো প্রোগ্রাম দেখতে পাবেন। আর এখনকার লাইভ প্রোগ্রাম আপনি ফেসবুকে দেখতে পারেন। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে গিয়ে সার্চ অপশানে সিটিভিএন একেডি প্লাস লিখলে চ্যানেলের লোগো আসবে, সাবস্ক্রাইব করে দিলে আপনি ফোনে বসে লাইভ দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পেরিফেরাল নিয়েও আলোচনা করেছি, অটোনমিক নিয়ে আলোচনা করেছি, ফোকাল নিয়ে আলোচনা করেছি, যেখানে ডাবল ভিশন হচ্ছে। হ্যাঁ, পেরিফেরালটা বলতে নার্ভটা পেরিফেরাল, হ্যাঁ, এবং ফোকালে যখন বলি যে তখন 6, 4, 5 ক্রেনিয়াল নার্ভ নিয়ে আলোচনা করেছি আগের সপ্তাহে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কি প্রক্সিমাল, অর্থাৎ হিপ এবং থাই এবং উরু এবং নিতম্বে মারাত্মক ব্যথা, উঠতে খুব অসুবিধা হয় বেশিরভাগ লোকেদের। ঠিক আছে, লোকে ভাবে বুঝি ডায়াবেটিসের না, এটা অস্টিও আর্থারাইসিসের সমস্যা, বাট ইট ইজ আ এফেক্ট অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি, মিনস প্রক্সিমাল নিউরোপ্যাথি। আচ্ছা, এগুলো হলে আমরা বুঝবো যে প্রক্সিমাল নিউরোপ্যাথি থেকে হতে পারে। দেখুন, এগুলো আবার ওই একটাই কথা, অন্য কারণেও হতে পারে। ঠিক আছে, কারোর হয়তো দেখা গেল পড়ে গিয়ে একটু থাইতে ব্যথা হয়েছে, তিনি ভাবলেন যে আমার প্রক্সিমাল নিউরোপ্যাথি হয়েছে, সেটাও ঠিক নয়। আবার এটাও ঠিক নয় যে যাদের ডায়াবেটিস দীর্ঘদিন হয়ে গেছে, ডায়াবেটিসের কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে খুব অসুবিধা হয়, কোমর ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় যেন পা যেন ভেঙে পড়ে যাচ্ছে, হাঁটতে অসুবিধা, দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যাচ্ছে। ঠিক আছে, তার সাথে
বসে উঠতে অসুবিধা বসে একটা জায়গায় বসে আছেন, বসার থেকে যখন উঠছেন তখন মারাত্মক অসুবিধা, বিশেষ করে যদি কেউ মাটিতে বসে থাকে, মানে তার তো মানে প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে উঠতে গেলে। এই রকম সমস্যাও কিন্তু হতে পারে, হ্যাঁ, অসুবিধা হাঁটা চলায় হতে পারে, ঠিক আছে। এই সমস্ত কেসগুলো কিন্তু পেশিজনিত, মানে প্রক্সিমাল নিউরোপ্যাথি, ঠিক আছে, এটাও কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির ওয়ান অফ দ্য মেন কজ। আচ্ছা, একটা কথা আমাকে ডাক্তারবাবু বলুন, অনেক মানুষের হাঁটতে চলতে গেলে খুব দুর্বল লাগে এবং পায়ের দিকটা মনে হয় যেন উইক হয়ে আসছে, পায়ের দিকটা মানে লোয়ার পার্ট অফ আর বডি, এটা মনে উইক হয়ে আসছে, পায়ে জোর পাচ্ছি না, গায়ে জোর পাচ্ছে না। এই কথাগুলো অত্যন্ত পরিচিত এবং শোনা কথা। হ্যাঁ, এইটার কারণ কি, মানে এর পিছনে কি কারণ? এবার দেখুন, আর একদম খুব ভালো করে বুঝতে হবে এখানে, যদি দেখা যায় উঠতে নামতে অসুবিধা হচ্ছে, তাহলে এটা তো অস্টিও আর্থারাইটিস ব্যথা নয়, কিন্তু ব্যথা নয়, দুর্বলতা, তার মানেটাই কিন্তু মারাত্মক উইকনেস। হ্যাঁ, তার মানেটাই কিন্তু এখানে দেখতে হবে, তার মানে তার যে ওই নার্ভ, এই নার্ভটা তার কিন্তু দুর্বল হয়ে গেছে, অর্থাৎ ঠিকমতো সিগন্যাল নিয়ে যেতে পারছে না, যার ফলে ওই পা নিচের পা উপরের পাকে সিগন্যাল দিতে পারছে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটাও কি ডায়াবেটিসের জন্য হতো? একদম ওই নিউরোপ্যাথি। আচ্ছা, নিউরোপ্যাথির কারণেই কিন্তু এই জিনিসটা হতে পারে। এটাই তো প্রক্সিমাল নিউরোপ্যাথি। আচ্ছা, যেখানে নার্ভটা অত্যন্ত উইক হয়ে যায়, তো ওখানে তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে কি, তাকে 360 ম্যানেজমেন্ট করতে হবে, তাকে পুরো ঘিরে দিতে হবে বডিকে, এবং তার হরমোন ব্যালেন্সিং থেকে শুরু করে সমস্ত ব্যালেন্সিং করে তার যে পার্টিকুলার নার্ভ, সেই নার্ভটা কি কি কারণে দুর্বল হচ্ছে তাকে আইডেন্টিফাই করা এবং রেসপেক্টিভ থেরাপিউটিক মেডিসিন সেখানে চার্জ করা বা সাপ্লিমেন্ট দিয়ে, যাতে কিনা সাইড এফেক্ট না হয়, যাতে কিনা অনেক মানুষ আছে যে যাদের মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আছে, ঠিক আছে, বেশি অ্যান্টিবায়োটিক নিতে পারে না, যার ফলে এই ব্যথাতে বেশিরভাগ লোক কি করে, ব্যথার ওষুধ খেয়ে নেয়। এটাও আরেক ধরনের ভুল। ডাক্তার, আপনারা তো একটা গ্লোবাল অ্যাঙ্গেলে এই জায়গাটার, এই যে থেরাপিউটিক ট্রিটমেন্টের কথা বলছেন বা আপনি সাপ্লিমেন্ট ইউজের কথা বলছেন, এই যে পানিনি হেলথ কেয়ারের এই যে এক্সট্রা অর্ডিনারি যে ট্রিটমেন্ট প্রসিজিয়ার, আপনি একটু কাইন্ডলি বলবেন যে সাধারণত যে চলতি ওষুধ আমরা খাই, একদিন নয় দুদিন নয়, বছরের পর বছর আমরা ওষুধ খাই, হয়তো সিমটম থেকে রিলিজ করার জন্য, কিন্তু আপনি থেরাপিউটিক সিস্টেম বলছেন, আপনি সাপ্লিমেন্ট ইউজের কথা বলছেন। এক্স্যাক্টলি এই ট্রিটমেন্ট একটু মানুষকে আমাদের বোঝাতে হবে, এটা কি? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, আপনি যদি এক্স্যাক্ট ব্যথা কমানোর ওষুধ খান, ভালো করে বুঝবেন, ব্যথা কমানোর ওষুধ, তো ব্যথা কমানোর ওষুধ খেলে কি হবে, গ্যাসটা বেড়ে যাবে এক নম্বর, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। বিভিন্ন ধরনের ব্যথা কমাবার ওষুধ খেতে গিয়ে আমাদের প্রথম কাজটাই হচ্ছে গিয়ে গ্যাসটা বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে কিডনির ওপর এফেক্ট আসে। তো আমাদেরকে দেখতে হবে, ওই জন্য ব্যথার ওষুধ দিলে মনে হয় গ্যাসের ওষুধ, একদম গ্যাসের ওষুধটা দেওয়া হয়, এবং কিডনির ওপরও প্রেশার আসে দীর্ঘদিন খেতে খেতে, বিশেষ করে বয়স্ক মানুষ যে যাদের ব্যথা সমস্যা, তাদের জন্য তো কন্টিনিউয়াস তারা এই ধরনের কাজগুলো করে থাকেন আপনারা। অতএব এইখান থেকে মুক্তির একটাই রাস্তাটা কি না, আমার ব্যথাটা কি ধরনের ব্যথা সেটা বুঝতে হবে, মাসেল পেন না নার্ভ পেন সেটা বুঝতে হবে, এবং নার্ভ পেন যদি হয় সেখানে নার্ভকে ঝেমানোর ওষুধও বেসিক্যালি সাধারণত আমাদের বিভিন্ন লেভেলের চিকিৎসকরা তারা প্রেফার করে থাকেন। তাতে আবার উল্টো অসুবিধা হয়, পেশেন্ট ঝিমিয়ে পড়ে, পেশেন্টের এনার্জি লস হয়ে যায়, পেশেন্ট আর উঠতেই পারে না। দেখেছি, মানে সারাদিন একটা ঘুম পাচ্ছে। তার মানে কি, ঠিক এই জায়গাটাতেই আমাদের মেন রিসার্চ, আচ্ছা, যে এমন ওষুধ দিতে হবে যেখানে নার্ভটাকে দুর্বল না করে সবল করা হবে, অথচ তার নার্ভের যে সিগন্যালিং সিস্টেম, সেই সিগন্যালিং সিস্টেমটাকে যদি আমরা স্টার্ট করে দিতে, অবস্টাকল না করে যদি অন করে দিতে পারি, তাহলে তার পেন ম্যানেজমেন্টটা কিন্তু অনেকটা কমে যাবে। বাহ, অসাধারণ। পেনটা কিন্তু অনেকটাই কমে যাবে, পেনটা ম্যানেজড হয়ে যাবে, এবং এর সাইড এফেক্টও সেই অর্থে, কোথা থেকে সাইড এফেক্টটা হলো? বাহ, ভেরি গুড। এবং এখানে কোনো তো মানে পেন রিলেটেড বা পেন কমানোর কোনো ওষুধ দিচ্ছি না। আমরা কি করছি, ওই নার্ভের যে কারণে যে প্রবলেমে, সেটাকে অবশ্যই ওই যে বললাম 360 ম্যাপিং, যে কার কি দোষের জন্য। মনে করুন আপনি রোগা হয়ে যাচ্ছেন, রোগাটা কেন হচ্ছেন, প্রোটিন লসের কারণে হচ্ছেন না ফ্যাট লসের কারণে হচ্ছেন, মানে এটা মনে হয় খুব ডেসক্রিপটিভ ট্রিটমেন্ট। একদমই তাই, খুব ডেসক্রিপটিভ, একদমই তাই। নলে তো আপনি করতে পারবেন না। আপনি ওজন কমে যাচ্ছে,
যাচ্ছে, আপনি ওজন কমে যাচ্ছে, এটা রোগা মানুষের ওজন কমে যাচ্ছে। তাহলে রোগা মানুষের ওজন কমছে কি করে? আপনার মনে হতেই পারে যে এর তো তাহলে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার ভুঁড়িটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার মানে তার ফ্যাট নামাচ্ছে। আচ্ছা, তো এইটা বুঝতে গেলে তাকে তো টেস্ট করে দেখতে হবে। শুধু চোখে দেখে তো আপনি বলতে পারবেন না যে তার কি কারণে তার ওয়েটটা কমছে। এবং সাথে সাথে আপনারা একটা জিনিস জানবেন, এগুলো বলা উচিত না যদি অন রেকর্ড ক্যামেরাতে, অনেক সময় ক্যান্সার হলেও কিন্তু ওয়েট কমতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। তো ঠাকুর করুক আমরা সেই স্ক্রিনিং গুলো করে নিই, একবারে 360 স্ক্রিনিং করে নিই। আচ্ছা। এবার যদি দেখা যায় যে সেটা সেই লেভেলের সমস্যা নয়, তাকে ওই জায়গাতেই গ্রাউন্ড করে নিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয়। যদি দেখা যায় যে তার ক্যান্সার রিলেটেড সমস্যা বাড়ছে, ক্যান্সার হয়নি কিন্তু তার সমস্যা বাড়ছে ওই দিকেই, কেন আমাদের কিছু অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনগুলো বডিতে ধীরে ধীরে বাড়তে থাকে যখন, তখন আস্তে আস্তে ধরা যায় যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে যখন চলে যায়, তখন আমরা ধরে নিই যে তার ক্যান্সার হওয়ার চান্স বেশি বা হয়েছে, পসিবিলিটিস বেড়ে যায়, পসিবিলিটি আছে নতুবা হয়েছে। শুনবো, কিন্তু তার আগে একটু বলে দিই যে আপনাদের যে নাম্বার রয়েছে সরাসরি কথা বলার, এই নাম্বার আপনারা এখনই ফোন করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যায় কথা বলতে পারেন। দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসের মানে সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিসের রোগী, আমি ঠিক রোগী বলতে পছন্দ করি না, যারা ভুগছেন, আমরা কেউ রোগী নয়, আমরা সবাই সুস্থ, এটা মাথায় রাখুন। প্রথম বলছে বি পজিটিভ ইন ইউর লাইফ। এবং তারা যারা দীর্ঘদিন ধরে সুগারে আক্রান্ত বা সুগার যাদের হয়েছে, তারা চোখ বুঝে এই অনুষ্ঠানে ফোন করুন। চোখ কানটা খোলা রাখবেন শুধু, নাহলে ফোনের কথা শুনবেন কি করে। চোখ বুঝে ফোন করুন এবং এই ট্রিটমেন্ট অর্থাৎ পানিনি হেলথ কেয়ারের এই অসাধারণ ট্রিটমেন্টের মধ্যে আসুন। কেমন আপনি আগামী দিনে কাটাচ্ছেন? আরে বাবা, একটা জীবন ঈশ্বর দিয়েছে, তাকে তো শেষ দিন পর্যন্ত ভালোভাবে কাটাতে হবে। হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যেতে হবে। বিছানায় শুয়ে নানান সমস্যায় জরাজীর্ণ হয়ে থাকলে চলবে না। কাজেই দীর্ঘদিন ধরে যারা সুগারের রোগী রয়েছেন, ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন, তারা নির্দ্বিধায় এই নাম্বার, এই যে সরাসরি যে নাম্বার দেখুন আমরা এখানে দেখাচ্ছি 6292242341 এবং 62922342, এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন। আর যদি আপনাদের এনরোল করতে হয় নাম পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্টের জন্য, এখানে হয়তো নাম্বার পাচ্ছেন না, সরাসরি হতেই পারে নাম্বার পাচ্ছেন না, সরাসরি এই নাম্বারে ফোন করে নেবেন, টুকটাক জিজ্ঞাসা সেরে নেবেন, নিয়ে নাম এনরোল করবেন। যারা এখানে ফোন পাচ্ছেন না, ভাবছেন একবার ইনিশিয়াল ডাক্তারের সঙ্গে কথা বলি, জিজ্ঞেস করি, তারা এই নিচের নাম্বারটায় ফোন করবেন। আর এখন কথা বলতে গেলে এই নাম্বারে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি তো গড়িয়া থেকে বলছি। কোথা থেকে? গড়িয়া থেকে বলছেন। কি হয়েছে আপনার? আমার পাটা, থাইটা অবশ হয়ে যায়, দাঁড়ালে অবশ হয়ে যায় আর ঝিনঝিন ঝিনঝিন করে, হাত দুটো ঝিনঝিন করে। পাটা অবশ হয়ে যায়, হাঁটুটাও অবশ হয়ে যায়, হাঁটুরা থাই, আচ্ছা আচ্ছা, থাই অবশ হয়ে যায়, ঝিনঝিন করে। আরেকটা কি বললেন? আর দুটো হাতও ঝিনঝিন করে। দুটো হাঁটুও ঝিনঝিন করে। হাত আর কাঁপে। হাতও কাঁপে তো? হ্যাঁ। হাতেও সমস্যা হয়। মানে এই ঝিনঝিনানির প্রবলেম নিয়ে কিন্তু আমরা গতদিনই প্রোগ্রাম করেছি, আমার পরিষ্কার খেয়াল আছে এখন। হ্যাঁ, তো যাই হোক, এখন যখন আপনি ফোন পেয়েছেন, ডাক্তারবাবু বলছেন আপনাকে, ডক্টর রাজদীপ দত্ত আপনার সঙ্গে কথা বলছেন এখন। আচ্ছা, আপনার বয়স কত, ওয়েট কত? আমার ওয়েট হচ্ছে 55, আচ্ছা বয়স হচ্ছে 56। আচ্ছা, ডায়াবেটিস প্রোফাইল কি আছে আপনার? হ্যাঁ, ওগুলি নরমাল, সব নরমাল আছে। না, নরমাল না। আপনার হয়েছে কিনা ডায়াবেটিস আগে সেটা বলুন। এখন ওষুধ খেয়ে তো নরমাল থাকতেই পারে, সেটা নয়। ডায়াবেটিস নেই আপনার? না, সুগার কি আছে আপনার? সুগারও নেই। সুগার নেই, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার এটা হতে পারে ডাইরেক্ট হয়তো স্নায়বিক সমস্যা, অর্থাৎ নিউরোপ্যাথির ট্রিটমেন্টই আপনাকে করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি একটা সাইডে যেমন নিউরোলজিস্ট দেখাতে পারেন, তার সাথে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলও নিতে পারেন। এটা কি করবে, আপনার সাইড এফেক্টলেস ট্রিটমেন্ট যেমন আপনাকে একদিকে দেবে, তার সাথে সাথে আপনার রুট কজ, যেটা মেন আপনার সমস্যা, সেই জায়গা থেকেও আপনাকে কিন্তু ধীরে ধীরে তুলে দেবে, যাতে আপনার নার্ভটা পরবর্তী ক্ষেত্রে আবার দুর্বল না হয়ে যায়। আর নিউরোলজিস্ট বললাম, নিউরোলজিস্ট কনসার্ন এই কারণেই বললাম যে ইমিডিয়েট যদি সিমটমকে কমাতে হয়, সেক্ষেত্রে একটা পজিটিভ নিউরোলজিস্ট দেখানো
দেখানো ভালো। কাউকে দেখাতো যেতে পারে, ঠিক আছে। আপনি চাইলে নিচের এই নাম্বারে ফোনও করে আর নিতে পারেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, হ্যাঁ, হ্যাঁ। অলরেডি গতকাল আমি আপনাদেরকে সামনের বারে এটা দেব, হ্যাঁ, হ্যাঁ। যে গতকাল আমি স্পেশাল একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা সেটাও হচ্ছে আমরা দেখাতে পারি। হ্যাঁ, সেটাও আপনারা দেখাবেন, এবং সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের মধ্যে বেস্ট থেরাপিউটিক নিউট্রাসিউটিক্যাল অ্যাওয়ার্ড। বাহ, অসাধারণ অসাধারণ, গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট অ্যাচিভমেন্ট। কালকেই হয়েছে এটা। এবং বড় বড় মেডিসিন কোম্পানির রিপ্রেজেন্টেশন হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ, ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে সবাই ছিল, সবাই ছিল। হ্যাঁ, আমরা সেই ছবিও দেখাবো আপনাদের। এটা খুব গ্রেট অ্যাচিভমেন্ট, এবং ওই জন্যই বলছি যে পানিনি হেলথ কেয়ার ডক্টর রাজদীপ দত্তের কাছে আসলে আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনি আগামী দিনে কেমন থাকবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আপনাকে ওনাকে কি করা যায়, ওনাকে এই ওনাকে আমি বলেই দিলাম, হ্যাঁ সিস্টেমে যেতে হবে, তার সাথে ডায়েটেও একটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন হয় আপনি এই নাম্বারটায় ফোন করবেন, যে 8910084053। তারপরের নাম্বারটা দেখুন 877775955170 নাকি, হ্যাঁ 0 877785170। হ্যাঁ 170। এর পরের নাম্বারটাও রয়েছে। এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের করতে হবে। আচ্ছা, এবার আসি একটু যে প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথির এবার ট্রিটমেন্টটা। আচ্ছা, আরেকটা ফোন রয়েছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তো লাইনে ছিলাম, বলছিলেন আপনি স্টুডিওতে লাইন পেয়েছেন, কথা বলছেন, বলুন কে বলছেন? আমি ওই নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, হ্যাঁ বলুন কি হয়েছে আপনার? আমি নদিয়া থেকে বলছি। কি হয়েছে দিদি, আপনার কি হয়েছে? আমার এই 15 বছর ধরে ডায়াবেটিকেরই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডায়াবেটিক মানে ডায়াবেটিস। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে নিন না, টিভির আওয়াজটাকে একটু মিউট করে নিন, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয়, এবং পায়ের ওই মাসলে আপনার কি বলে খুব পেন হয় মাঝে মাঝে। হ্যাঁ, এটা কিসের জন্য হয়? দেখুন, আমরা এই প্রোগ্রামও কিছুদিন আগে করেছি, পেরিফেরাল, হ্যাঁ পেরিফেরাল ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হচ্ছে, ডাক্তারও বলে দিচ্ছেন আপনার সঙ্গে। দেখুন বেসিক্যালি আপনার ওই নার্ভগুলো না ধীরে ধীরে ডায়াবেটিস থাকার কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই দুর্বল হওয়ার কারণে তাদের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না, যার ফলে যে সিগন্যালটা তাদের পাস করানোর দরকার সেটা তারা করতে পারছে না। দীর্ঘদিন ধরে রুগ্ন হয়ে পড়ছে আপনার নার্ভ, অর্থাৎ এইখানে আপনাকে ডায়াবেটিসের ওপর সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, তার সাথে সাথে নিউরোপ্যাথিরও ট্রিটমেন্টটা নিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের চেম্বারে আপনি আসতে পারেন, আমাকে দেখাতে পারেন, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনার এই কেসটাকে অন্যভাবে দেখব, কারণ যেহেতু আপনার এটা শুনলাম আমি এখনই। আর আপনার বয়স কত? এই আপনার 35। হ্যাঁ, তো আপনার রিকভারির চান্স আমি এখান থেকেই বলে দিচ্ছি। ওয়েট কত? ওয়েট 70। 70। আপনি যদি নিজে চান, অন রেকর্ড রাখুন কথাটা, ঠিক আছে, কারণ মিডিয়ার সামনে বসে বলছি। হ্যাঁ, ইটস আ ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। তো আপনার রিকভারির চান্স হচ্ছে কি 80 to 90%। আচ্ছা, ঠিক আছে, তো আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার যেটা রিকভারি, আপনার দুটো রিকভারির কথা বলছি, একটা ডায়াবেটিক্স রিকভারি আর একটা হচ্ছে কি কিন্তু নিউরোপ্যাথিক রিকভারি। আমি দুটোর কথাই বললাম, একটার ক্ষেত্রে বলিনি কিন্তু। বেশ বেশ। তো কাজেই যাদের এই রকম বয়সে এই ধরনের সমস্যা হচ্ছে, মানে খুব অল্প বয়স তো, যার ফলে রিকভারি রেটটা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ একদমই। কিন্তু এই মানে একদম মেনে চলতে হবে, একদম টু দি পয়েন্ট মেনে চলতে হবে, এবং বেশি সময়ও লাগবে না। 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই ধরনের পেশেন্টরা রিকভার হয়ে যায়। আচ্ছা, আমরা এবার প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথি ট্রিটমেন্টের জায়গাটা জানবো। এবার দেখুন, ট্রিটমেন্টে আমরা কি করি, প্রথমে আগে 360 ম্যাপিং করি, ঠিক আছে। আচ্ছা, একটু থামাবো, হ্যাঁ। আরেকজন ফোনে রয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। কি হয়েছে দিদি আপনার? আমার না দুই হাঁটু না ফুলে গেছে, খুব ব্যথা হয় জানেন তো, হাঁটতে পারি না, খুব অসুবিধা হয়, মানে হাঁটতে পারি না, ঘরে থাকি আর কি, ঘরে। আচ্ছা, কি সমস্যা বলছেন? দুই হাঁটু ফুলে গেছে, উনি হাঁটতে পারেন না।
হ্যাঁ? আমার একটু ভারী ছাড়া, আমার চেহারাটা একটু ভারী। একটা চেহারাটা ভারী তো? একটা এপিল্যাটের এক্সরে করে একদিন আমার সঙ্গে চলে আসুন দেখান। আই উইল টেক দ্যাট কেস। আগে এখানে ইনফ্ল্যামেশনটাকে রিডিউস করতে হবে। ইনফ্ল্যামেশনটা রিডিউস করার পর তারপর যে গ্যাপ বা যে কারণে হচ্ছে সেই কারণটাকে সর্ট আউট করে দিলে ওনাটা কমে যাবে। বুঝতে পারছেন? আপনি নিচের এই যে না, বুঝতে পারেননি তো? না। আপনি একটা এপিল্যাটারাল মানে এই যে এখানকার হাঁটুর একটা এক্সরে করান, এক্সরে করান এপিল্যাটারাল করে আপনি সেই এক্সরে প্লেট এবং রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর এই নাম্বারে যে ফোন করে, এই যে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে টিভিতে যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার বলে লেখা, এই নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর চেম্বারে চলে আসুন। ঠিক আছে? উনি দায়িত্ব নিয়ে এই জিনিসটা ঠিক করবেন, আপনার চিন্তা নেই কোনো। বুঝলেন? শুধুমাত্র যেখানে এক্সরে করে গিয়ে বলবেন এপিল্যাটারাল হাঁটুর যে হাঁটু দুটো ফুলছে, রাইট আপনার রাইটের এবং লেফটের দুটোই করে নিয়ে আপনি চলে আসুন। বোঝা গেল? হ্যাঁ, কি চাইছেন? নাম্বারটা লিখে রাখুন। নাম্বারটা লিখে রাখুন আপনি। আচ্ছা, ঠিক আছে। কোন নাম্বারটা বলুন তো? আপনি কি টিভির সামনে এখন? আপনি কি এখন টিভির সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে দেখতে পাচ্ছেন? এই যে হাত নাড়াচ্ছি আপনাকে। না, আপনাকে দেখতে পাচ্ছেন। সর্বনাশ, টিভির সামনে তাহলে কাকে দেখছেন? আমাকে খুঁজে পাচ্ছেন না? ও, ওটা আপনি, হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। হাত নাড়ছি আপনার জন্য, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হাত নাড়ছি দেখতে পাচ্ছেন, হাসছি মুখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নাম্বারে ফোন করুন। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই নাম্বারটা লিখে রাখুন। এই যে এই নাম্বারটা ও, দেখতে পাচ্ছেন? এই নাম্বারে এক্ষুনি ফোন করবেন, এক্ষুনি 10 মিনিট পরে ফোন করে। হ্যাঁ হেল্প নাম্বার তো? হ্যাঁ, সরাসরি কথা বলবো ওইটা না? না, সরাসরি যেখানে কথা বলেছেন ওই নাম্বারে আর ফোন করবেন না, এই নাম্বারটা লিখে আচ্ছা। রাখুন। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? আমি পেন দিয়ে দেখাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই নাম্বারগুলো লিখবেন। আপনারা ভুল করবেন না, তাহলে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারবেন না। সরাসরি নাম্বার হচ্ছে সিটিভিএন এর জন্য। ডাক্তারবাবু সবসময় সিটিভিএন এ থাকেন না, ওনার চেম্বার আছে, ওনার ব্যস্ততা আছে। তার জন্য ওনার কাছে যেতে গেলে এই নাম্বার 3টেতে ফোন করতে হবে, এই যে নাম্বার 3টে। আর এখানে সরাসরি করতে গেলে সরাসরি নাম্বারটা আধ ঘন্টার জন্য, দীর্ঘ সময়ের জন্য নয়। এই নাম্বারে ফোন করে চলে যায়। এই যে দেখুন উপরে সরাসরি চলে এসছে। আচ্ছা, পরে আরেকজন রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, বলছি যে আমার এই পায়ের গোড়ালিতে খুব ব্যথা, খুব ব্যথা হচ্ছে, বুঝলেন? আচ্ছা। যার জন্য মানে আমাকে তো ব্যথার ওষুধ ডাক্তারবাবু দেখিয়েছিলাম আমি। উনি বলেন যে পায়ের গোড়ালিতে হাড় বেড়েছে, যার ফলে আমাকে উনি যে দিয়েছেন ওষুধ, অ্যান্টাসিড দিয়েছিলেন আর জিরোডল। যাই হোক, আপনাকে ওষুধ দিয়েছিলেন, হাড় বেড়েছে বলেছে, তাহলে কি ওনাকে কি বলবেন? হাড় বেড়েছে মানে ক্যালকেনিয়াম স্পাই। সেক্ষেত্রে তো দেখুন, ওটা যদি খুব বড় মাত্রায় বেড়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন সার্জনের সাথে কথা বলতে হবে অপারেশনের, হ্যাঁ, ওটির জন্য। আর যদি দেখা যায় যে না, সেটা একটা মোটামুটি জায়গায় আছে যেটাকে ভেঙে দিয়ে বা মেডিসিন দিয়ে ভেঙে দেওয়া যাবে, যদি সেটা এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাহলে ওইভাবেও একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু ডিপেন্ডস, এরকমভাবে ভাবলে কিন্তু হবে না যে এক্ষুনি অপারেশনে চলে গেলাম বা এক্ষুনি ভেঙে দিলাম, ব্যাপারটা তা নয়। ইট ডিপেন্ডস আপন অন দ্য রিপোর্টস। হ্যাঁ, রিপোর্ট করে যদি বোঝা যায়, ডেফিনেটলি এর সলিউশন কিন্তু আছে। আগে আপনি রিপোর্ট করিয়ে নিন, তারপর আপনি সেইভাবে দেখবেন। আচ্ছা, এবার তাহলে ফোন আসার আগে প্রক্সিমাল ডায়াবেটিক নিউরোপ্যাথি ট্রিটমেন্টের জায়গাটা আপনার কাছে জিজ্ঞেস করছিলাম। তো বেসিক্যালি আমরা তখন কি করি, আমরা বেসিক্যালি এখানে যেহেতু একটা মাংসপেশিও জড়িয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের আগে দেখতে হবে যে মাংসপেশির পার্টিকুলার কোন প্রোটিনটা কম হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, আমরা সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে একদম রুট লেভেলে গিয়ে আইডেন্টিফাই করে সেই পার্টিকুলার মিনারেলস যেগুলো শর্টেজ আছে সেগুলোকে আমরা কি করি, আমার থেরাপিউটিক সাপ্লিমেন্ট দিয়ে সেটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে, সেই পেশিটা কিন্তু আবার তার মতো জায়গা পেয়ে যাচ্ছে, চাঙ্গা হয়ে গেল। এইবার হচ্ছে গিয়ে রইল বাকি এবার নিউরোপ্যাথি ম্যানেজমেন্টের জন্য। বেশিরভাগ দেখা যায় যে নিউরোপ্যাথিতে অক্সিজেন শর্টেজ হতে থাকে। সেক্ষেত্রে আমার যে রিসার্চটা রয়েছে, যেটা অক্সিজেন সাপোর্ট দেয়, ঠিক আছে, যেখানে সিগন্যালগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থ্রু দ্য হেল্প অফ ন্যানো টেকনোলজি। যেহেতু ন্যানো টেকনোলজি ব্লাডের থেকে প্রায় 20,000 গুণ ছোট, যার ফলে সেটা কিন্তু আরামসে
ছোট থেকে ছোট্ট নার্ভকে খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করে দিতে ভালো পারে, যার ফলে সেই নার্ভ যখন ধীরে 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 ম্যানেজমেন্ট হয়ে যেতে থাকে, এবং আপনি জানেন ভালো করে যে অ্যাজ পার জিএলপি রিপোর্টস এবং ইন্টারন্যাশনাল সমস্ত কিছু রিপোর্টস থাকার কারণে এগুলো সম্পূর্ণ সাইড এফেক্ট লেস এবং মানুষের জন্য ক্ষতিকারক নয়, উল্টে আরো মানুষের জন্য লাভদায়ক। ঠিক আছে, যে কারণে ও আস্তে আস্তে তখন কি হয় যে অক্সিজেন প্রবাহটা ঠিকঠাক হতে থাকে, যার ফলে নার্ভ ঠিকঠাক মতো সিগন্যাল পাসিং হওয়ার শুরু করে এবং ধীরে ধীরে পা হাত পায়ে বলগুলো আস্তে 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 কিন্তু ফিরেছে। রাতারাতি কিন্তু কিছু হবে না, এটা ইট মে টেক সাম টাইম, বাট ইট উইল ওয়ার্ক। একদম ডেফিনেটলি এটা বিশ্বাস এবং এটা যে ওয়ার্ক করছে সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ধরুন রিপোর্টস করে টেস্ট করে সেটা আমরা পেশেন্টকেও যেমন দেখাই, তার সাথে পেশেন্টের সুস্থতাও একটা কথা বলে, যে আমি শুধু রিপোর্ট দেখালে তো হলো না, পেশেন্টের সুস্থতাও একটা বড় ব্যাপার। পেশেন্টও নিজে সুস্থ অনুভব করেন এবং তার সাথে তার ব্যথাও যখন কমতে থাকে এবং তার রিপোর্টও যখন তার কাছে পজিটিভ আসে, তখন সে কিন্তু আনন্দে নেচে ওঠে। একদম এটাই হচ্ছে এবং আপনাদের এই আনন্দ দেখতে আমার খুব ভালো লাগে, এবং এই আনন্দই হচ্ছে কি আমাদের চলার পথে পাথেও। একদম দেখুন এই নিচে চেম্বার ডিটেলস যাচ্ছে, কোথায় কোথায় চেম্বার রয়েছে ডাক্তারবাবুর, সেখানে আপনি দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে পরবর্তীকালে প্রোগ্রাম দেখলে সেখানেও খুব ভালো করে আমার ভবানীপুরেও চেম্বার আছে। ভবানীপুরে আমি জাস্ট দেখলাম, ভবানীপুরে চেম্বার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, স্ট্রিপে যাচ্ছে সেগুলো। আর সঙ্গে এইটা হচ্ছে হেল্পলাইন, এই নাম্বারে ফোন করে আপনাকে বুক করতে হবে। এই যে 3টে নাম্বার দেওয়া দেখুন, সাদার মধ্যে হেল্পলাইন নাম্বার দিয়ে লাল দিয়ে লেখা রয়েছে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার স্বামীর ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘাড়ের শিরাটা একটু বসে গেছে, তারপরে হাঁটতে পারে না, পা ঝিনঝিন করে। আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্ট হয়েছিল 22 সালে। কার? আপনার হাজবেন্ডের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, করে তার কি হয়েছে? ঘাড়ের নার্ভ বসে গেছে? হ্যাঁ। হ্যাঁ, এখন কি প্রবলেম? কি হাঁটাচলা করতে অসুবিধা হয়। নার্ভ ট্রিটমেন্ট করতে হবে তাই বলছেন? কি অবস্থা এখন এটা? কি দেখুন করা যায়? বেসিক্যালি আপনার 2-3 ধরনের জিনিস নিতে হবে। এক নম্বর কথা হচ্ছে গিয়ে এটা কিন্তু রাতারাতি একদম আগের জায়গায় আসবে না, একটু সময় দিতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনার নার্ভটাকে যেমন সুস্থ করতে হবে, তার সাথে নার্ভ স্ট্রেংথেনিং এক্সারসাইজও করতে হবে, তার সাথে একটা থেরাপিও নিতে হবে, যেটা আমি দিয়ে থাকি। তো এই 3টে জিনিস যদি এক জায়গায় পড়ে, তাহলে আশা করা যায় যে একটা গ্রুপ অফ সিটিং, মানে অনেকগুলো সিটিং যদি হয়, তাহলে আস্তে 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 এটা কিন্তু কিওরের দিকে আসবে। এবং কতটা কিওর হবে সেটাও ডিপেন্ড করবে আপনার হাজব্যান্ডের ইমিউনিটি এবং তার শারীরিক সক্ষমতার উপরে, যেটাও কিনা আমরা টেস্ট করে দেখে নেবো 360 ম্যাপিং করে। অর্থাৎ এই যে টোটাল কাজটা করে নেব আমরা, তার ফলে দেখা যাবে ধীরে 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 কিন্তু আস্তে আস্তে এটা সুস্থতার দিকে এগিয়ে আসবে বলে আমার ধারণা। একদম। তো কাজেই ট্রিটমেন্টে দেখুন, একমাত্র ওটি করলেই আজ যে প্রবলেম রয়েছে কাল সেটা আপনি কেটে বাদ দিয়ে দিলেন, বা রোবোটিক সার্জারি করে দিলেন, বা আপনি কিছু করলেন, বা মাইক্রো করলেন, বা ন্যানো করলেন, যা হোক করলেন, কিন্তু যে কোনো ট্রিটমেন্টে আপনাকে সময় দিতে হবে। ওই জন্য আমি বলছি 45 ডেজ ডক্টর রাজদীপ দত্তর কাছে আসবেন, পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট করবেন, 45 ডেজ পরে আবার আমাদেরকে আপনি ফোন করবেন, বা চেম্বারে আপনি ফোন করে জানাবেন যে আপনি কেমন আছেন। ঠিক আছে, সেটাও আমাদের জানা দরকার যে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা। আমি আবারও বলছি, আরও আরেকবার, এরকম বেশ কিছু রিয়াকশন সাধারণ মানুষের যারা একসময় পেশেন্ট হয়ে এসেছিলেন, তাদের রিয়াকশন আমরা নেক্সট এপিসোডে দেখাবো। আমরা যে বারবার করে বলছি যে পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট ইজ এ ডিফারেন্ট ট্রিটমেন্ট, সেটা তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বা লোকে কেমন আছে দু একজনের শুনলে আমাদের কি হয়, শুনে আমরা খুব খুশি হই মানুষের, যে আপনি, বা বিশ্বাস করি মানুষকে, ও আচ্ছা আপনি ভালো আছেন, আপনি গিয়েছিলেন। মানুষের মধ্যে একটা বিলিভ এনে দেয়, একটা কনফিডেন্ট এনে দেয়। তো সেটার জন্য আমরা শোনাবো বক্তব্যগুলো, তাতে আপনাদের ভালো লাগবে। এবং যারা এখনো দুবিধা সংশয়ের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারপরে। তো সেটা দেখাবো নেক্সট উইকে আর কি। আচ্ছা, এবার একটু ডাক্তার আমাকে বলুন যে এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ছাড়া আরও তো অনেক রকম সমস্যা হয় ডায়াবেটিস থেকে, যেমন ধরুন চোখের প্রবলেম হতে পারে, বা কিডনিতে ডিরেক্ট এফেক্ট হয়। তার জন্য ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ওর জন্য কিন্তু আবার 4-5টা এপিসোড লাগবে। আচ্ছা আচ্ছা, মানে তারও কিন্তু আমরা ট্রিটমেন্ট দেব, মানে একদম একদম 100%। একটা লাস্ট কথা বলে আজকে প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট উইকের জন্য আমাদের স্বপ্ন থাকবে, আপনারা থাকবেন। সেটা হচ্ছে যে দীর্ঘদিনের ডায়াবেটিস হলে তার বেশ কিছু সাইড এফেক্ট থাকবে,
সারাতে চাইছেন, তো আপনাকে পানিনি হেলথ কেয়ারে ফোন করতে হবে। আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। একটাই কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকে এখানে আমরা শেষ করছি। ডক্টর দত্ত, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের পরের উইকে আবার সবাইকে। দেখা হবে। ভালো সুস্থ থাকবেন। থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।